হ্যাঁ বাবাজি ভাইরা, শুধু আজকেই নয়, বহুত দিন আগে এই সম্পদ অনেকে আপনার নিজের দায়িত্বে নেওয়ার চেষ্টা করেছিল। এই সম্পদ ইতিহাসের পাতা খুলে দেখা, এই সম্পদ মুসলমান একমাত্র দান যদি করে থাকে, মুসলমানের জন্য দান করেছে, আজকে দেশের জন্য দান করেছে, আজকে গরিবের জন্য দান করেছে, আজকে স্কুলের জন্য দান করেছে, আজকে হাসপাতালের জন্য দান করেছে, কিন্তু এই সমস্ত জায়গাগুলো বিলীন হওয়ার জন্য দান করে না। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের অকাপ সম্পত্তি কত আছে আমরা জানি না, আজকে অকাপ সম্পত্তির মধ্যে কি হচ্ছে আমরা জানি না, আজকে আমরা খেয়াল রাখি না। আজকে আমরা মসজিদটা ওয়াকফকে দিয়েছি, আজকে আমাদের ঈদগাহটা ওয়াকফকে দিয়েছি, আজকে আমাদের কবরস্থানটা ওয়াকফকে দিয়েছি। আজকে যে ওয়াকফের বিলটা পাস হয়ে গেছে, আগামী কালকে আপনার কবরস্থানটা থাকবে না, আগামী কালকে আপনার ঈদগাহটা থাকবে না, আগামী কালকে আপনার মসজিদটা থাকবে না। আর আজকে আপনার মসজিদ যদি না থাকে, ইবাদতের জায়গা থাকবে না, আপনার ঈদগাহ না থাকলে ঈদের নামাজ পড়তে পারবেন না, আজকে কবরস্থানে যদি যান কবর দিতে পারবেন না। আজকে আপনার সময় হয়তো বাধা আসবে না, কিন্তু আগামীতে যে প্রজন্মটা আসবে, এই প্রজন্মটা কোথায় ইবাদত করবে, কোথায় নামাজ পড়বে, কোথায় দাফন করবে, এটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনার কথা চিন্তা ভাবনা না করে, আপনার সন্তানের কথা চিন্তা ভাবনা না করে, আপনার প্রজন্ম পরের জন্ম যারা আসবে তাদের কথা ভাবিয়া এই মুসলমানদের সম্পদকে বাঁচানোর জন্য আন্দোলন আপনারা ডাকা, আন্দোলনে হাজির হয়ে যান না। কারণ হইল, যখন আপনার কৃষক বিল পাস করা হয়েছিল, 2% কৃষক যদি আপনার আন্দোলন করিয়া যদি আপনার ওই কৃষক বিল যদি আপনার বাতিল করতে পারে, আমরা 40% মুসলমান আছি, আমরা কেন ওয়াকফ বিল বাতিল করতে পারবো না? ইতিহাসের পাতায়, গণনার পাতায় 15% মুসলমান দেওয়া আছে বাবা, কিন্তু আপনার মুসলমানদের সংগঠনের যে হিসাব, সেটাতে বাবা মুসলমান 40% মুসলমান আছে। বাবাজি ভাইরা, জীবন দিয়েও হলেও আপনার নিজের বাবার সম্পত্তি আপনি বাঁচাবেন কিনা? বাঁচাবেন না? হ্যাঁ বলেন, বাঁচাবেন কি বাঁচাবেন না? বাঁচাবেন। এই যে ওয়াকফের সম্পত্তি আছে, এই সম্পত্তিটা কারো বাপের সম্পত্তি নয়, এই সম্পত্তি হলো মুসলমানদের সম্পত্তি, এই সম্পত্তি হলো ইসলাম ধর্মের মানুষদের সম্পত্তি। অতএব এই সম্পত্তিতে কেউ আপনার দাখিল করবে, এটা আমরা মুসলমান আমাদের জীবন থাকতে মেনে নিতে পারবো না। প্রয়োজনে রক্ত ছড়ায়া দিব, কিন্তু বেরাদার, আমার মসজিদ কাউকে আক্রমণ করতে দেব না, আমার মসজিদ কাউকে ভাঙতে দেব না, আমার মসজিদের মধ্যে কোনো বেধর্মীকে ঢুকতে দেওয়া হবে না। আমার যে জায়গায় দাদা, আমার পর দাদা, আমার বেটা, আমার মা বাবা শুয়ে আছে, ওই কবরের ওপর দিয়ে আমরা কোন রকমের গাড়ি চালাতে দিব না। বাবাজি ভাইরা, আমরা মুসলমান কবে আমরা জাগ্রত হব? আজকে ফিলিস্তিনের বুকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করে দেওয়া হচ্ছে, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়ার পরে আমরা মুসলমান, আমাদের মনে মায়া হয় না, আমাদের দিলে দয়া হয় না। আজকে ওই ইতিম বাচ্চাদের প্রতি যদি আপনার মায়া না হয়, দয়া না হয়, এমন একটা সময় আসবে যে সময় আপনাকে কেউ মারবে, আপনাকে দেখিয়া কারো দয়া হবে না, কারণ তাকে দেখে আপনার দয়া হয়নি, আপনাকে দেখেও কারো দয়া হবে না। এই জন্য আমি বলবো বাবারে, কোথায় কি হলো সেটা দেখে লাভ না, কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্মের জায়গা, আমাদের ইবাদতের জায়গা বাঁচাতে গেলে সর্বপ্রথম আমাদের ঈমান আমলকে তাজা করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যারা মুমিনত্ব অর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে বাধা বিপদ দিই না। বাবা, সত্য কথা বলতে গেলে অনেক মানুষ বেজার হয়ে যায়। আজকে আমাদের মুর্শিদাবাদ কেন, মালদা কেন, আজকে আমাদের পশ্চিম বাংলায় এত বক্তা আছে, বক্তার কোনো শেষ নাই। ইউটিউব খুললে বক্তা দেওয়া যায়, দেখা যায়। আজকে যদি তাদেরকে বলা হয় যে চলো বাবা আন্দোলনে যা, ওয়াকফ বিল বাতিল করতে হবে বলে, এখন 1 মাস জালসা জায়গায় জালসাগুলো করি। আরে তোর সম্পত্তি যখন থাকবে না, মসজিদ যখন থাকবে না, মাদ্রাসা যখন থাকবে না, যখন তোর ঈদগাহ থাকবে না, কবরস্থান থাকবে না, এই 1 মাস জালসা করবি, পরে কোথায় জালসা করবি?
করবে নাকি বলেন? মসজিদ না থাকলে মানুষ তো জালসা করবে না, মাদ্রাসা না থাকলে মানুষ জালসা করবে না, কবরস্থান না থাকলে মানুষ জালসা করবে না। একটা মাস জালসা বাদ দিয়া যদি তোমার দ্বারা আন্দোলন না হয়, আজকে তুমি কিসের বক্তা? আজকে তুমি কিসের ইসলামিক নেতা? আজকে তুমি কিসের স্টেজের মধ্যে তুমি ওয়াজ করো, বক্তব্য রাখো যে আমাদের ভারতবর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি, আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবাসি, সেই জায়গায় জন্ম নিয়েছি, সেই জায়গায় আমরা থাকি, মারা গেল সেই মাটিতে আমাদের দাফন করে দেওয়া হয়। অতএব ভয় কিসের? যত বক্তা আছে সমস্ত বক্তাকে আমি দাওয়াত করি, আজকে আমার কাছে আসতে হবে না, তোমরা মুসলমানকে নিয়ে তোমরা আন্দোলনের জন্য আসো, ওই ওয়াকাবিল বাতিলের জন্য। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক ইনায়াত করেন, জোরে বলেন আমিন। বাবাজি ভাইরা আসেন একটু জীবনের দিকে যায়। বেরাদার অতি বিদ্যা দিলে আবার বলবে যে মৌলভী সাহেব মনে খেপে গেছে নাকি? হ্যাঁ, অতি বিদ্যা দেওয়া যাবে, একটু টাচ দিয়ে দিলাম, একটু ইশারা দিয়ে দিলাম। বাবাজি ভাইরা আজকে আমরা যুবক, আজকে আমরা যদি আজকে মুসলমান হইয়া দ্বন্দ্বায়মান না হতে পারি, আমাদের বাপ চাচারা কি এখন আর দ্বন্দ্বায়মান হতে পারবে? কারণ আমাদের বাপ চাচা কেউ চোখে দেখতে পাই না, কারো মাজায় ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো আপনার পেটের রোগ, কারো আপনার মাথা যন্ত্রণা, কেউ আপনার ম্যাড হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে। আজকে ইসলাম ধর্মকে দ্বন্দ্বায়মান করেছে যারা যুবক ছিল, যাদের তাকাত ছিল, যাদের শরীরে শক্তি ছিল, তারা দ্বন্দ্বায়মান করেছে। পরবর্তীতে এই যুবক না সারা বিশ্বে আপনার ইসলামিক শাসন নিয়ে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যতই জালিম আসুক না কেন আমাদের কিছু করতে পারবে না, যদি আপনি মুমিন হন। আর যদি মুমিন হন তাহলে আপনার দোয়া বলেন, দান বলেন বা আর কিছু বলেন কাজে আসবে না। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের মুমিনত্ব অর্জন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মুমিনত্ব অর্জন করতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে বালা মুসিবত চিরতরে দূর হবে না। আমরা সকলেই জানি যে বর্তমান পরিস্থিতি আমাদের কোন জায়গায়, আমরা না জানা কেউই নয়, আমরা সব জানি। এখন প্রায় প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আমি বলছি না যে প্রত্যেকে মোবাইল দেখে, হাতে হাতে মোবাইল, কিন্তু অনেকে আছে যে এখনো পর্যন্ত মোবাইল সম্পর্কে কিছু বোঝে না, মোবাইল দেখে না, টিভি দেখে না, খবর পড়ে না, অনেকেই অনেক কিছু জানে না। আমাদের এখন জানতে হবে, বুঝতে হবে যে আমরা এখন কোন পরিস্থিতিতে আছি, আমাদের কি দরকার, কি প্রয়োজন বা কি প্রয়োজন নয়, এটা অবশ্যই আমাদের দেখার দরকার আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তুমি যে জায়গায় ইবাদত করো, যদি দেখো যে সেই ইবাদতের জায়গা বিলীন হয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গাটা বাঁচানো প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব এবং ফরজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খুব দুঃখিত এবং খুব আফসোসের মধ্যে আছি, যদিও আমরা অনেক সময় প্রকাশ করতে পারি না বা আমরা বলতেও পারি না। কিন্তু যখন দেখবেন যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছি, সেহেতু আর চেপে রেখে কোনো লাভ নাই, নাকি বলেন? জি, আমাদের চেপে রেখে কোনো লাভ নাই। আমরা প্রত্যেকেই জানি যে গত কয়েকদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে। এই ওয়াকফ বিল শব্দটা কি, এর সংজ্ঞা কি, এর অর্থ কি, আমরা অনেকে আছি জানি না।
আমরা এই সম্পর্কে অভিজ্ঞতা রাখি না। আমরা মোবাইল খুললে আমরা অনেক কিছু দেখতে পাই বা আমরা অনেক কিছু দেখি, কিন্তু আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দেখি না। বেরাদার, আজকে এই যে জালসাগুলো আপনি করছেন, এই জালসাগুলো কেন করছেন? মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে। তো যে ওয়াকফ বিল পাস হয়েছে, সে ওয়াকফ বিল পাস সরকার করেছে। একদিন আপনার মসজিদের জায়গা দখল করবে বা একদিন আপনার মসজিদে রাখবে না, মসজিদের গলিতে নোটিশ টাঙাবে। তা আপনি উন্নতি করে কি করবেন? জি, আজকে পৃথিবীর মধ্যে আমরা মুসলমান তৃতীয় নম্বরে আছি, কারণ আমাদের এত সম্পদ বা ওয়াকফের এত সম্পদ আছে, তৃতীয় নম্বরে তারা স্থান রেখেছে। তাহলে সমস্ত সম্পদ মুসলিমদের, ওয়াকফের যত সম্পদ আছে, এই সম্পদের মধ্যে অন্যান্য ধর্মের মানুষ দাখিল হতে চাইছে। আপনি দেবেন, আমি দেব, কোন মুসলমান সম্প্রদায় দেবে? দিবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া। তাই আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এর জন্য আন্দোলন করে ওয়াকফ বিল বাতিল করা, প্রত্যেকের জন্য ফরজ। বেরাদার, কিন্তু যারা যোগ্য জায়গায় আছে, আমি আপনি যদি আন্দোলন করি, এই আন্দোলনটা আপনার ওই কেন্দ্র সভায় পৌঁছাবে না, কলকাতায় পৌঁছাবে না, গ্রামের মধ্যেই থাকবে। কিন্তু এমনও ব্যক্তি যারা আছে মুসলমান, একবার যদি একটা কথা বলে তো তাদের আওয়াজটা উপরে পৌঁছে যাবে। জি, আমি তাদের অনুরোধ রিকোয়েস্ট করব যে আপনারা যারা জায়গাতে আছেন, তারা আপনারা আন্দোলন ডাকেন, আমরা হাজির আছি ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা প্রত্যেকে যাব, যেহেতু ইসলামের সম্পদ, ওয়াকফের সম্পদ আমাদের জন্য বাঁচানো হচ্ছে ফরজ।